সকালবেলা চায়ের কাপের সাথে গুড মর্নিং জানিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ শুরু করলাম। তোমরা দেখতে থাকো আমি আজ সারাদিন কি কি করি। হ্যাঁ, অবশ্যই একটা ছোট্ট ভিডিও এটা। তো চাটা খেয়ে বাজারে বেরিয়ে পড়লাম। আর বাজারে দেখো ফার্স্টেই এলাম একটা মাছের দোকানে। অ্যাকচুয়ালি মাছ কেনাটাই আমার মোটিভ ছিল। তো মাছের দোকানে এসে প্রচুর মাছ দেখে কার না ভালো লাগে বলো। সাথে যদি ইলিশ মাছ, চিংড়ি মাছ এইসব মাছ দেখা যায় তাহলে তো মনটা ভরে যায়। তো এই যে ইলিশ মাছটা কাটছে দেখছো, এটা আমি নিলাম, সাথে একটু চিংড়ি মাছ নিলাম তো সোনাইয়ের জন্য। বাড়ি ফিরে এসে একটু লেবু, চিনি, নুন দিয়ে শরবত বানিয়ে নিলাম, যেটা আমার বর বললো যে একটু করতে, খেতে ইচ্ছা করছে। তো সেই কারণে দেখো বানিয়ে নিলাম, আর এটা খেতে গরমেতে খুব ভালো লাগে। ফিরে এসে এটা বানিয়ে একটু খেয়ে নিলাম। এই দেখো গ্লাসে ঢেলে নিয়েছি, আমার বরকে দেবো একটু বেশি করে, আর আমি খাবো একটু কম, কেননা ও খেতে একটু বেশি ভালোবাসে। তারপরে খুব খিদে পেয়েছিল বলে একটু সিমুই আর একটা মিষ্টি খাচ্ছি, আমিও খাচ্ছি, ওখানে আমার বরকেও দিয়েছি, কারণ ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে এটা খাচ্ছি। এবার চাপিয়ে দিয়েছি ভাত। এখানে ভাজা করছি, পটল ভাজা, বেগুন ভাজা, সাথে ইলিশ মাছ আছে বলে আজ শুধু ভাজা। আর ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তো বিশাল ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিলাম, সাথে পটল ভাজা, বেগুন ভাজাও করে নিয়েছি। আর এই দেখো মাছের তেল এনেছিলাম, সেই মাছের তেলটা ভাজা করেছি, কি দারুণ না। তোমাদের কার কার মাছের তেল খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে একটু জানিও। আর এই যে পেঁয়াজ ভাজা দেখছো, সাথে লঙ্কা ভাজা, এটা দিয়ে আলু ভাতে মাখা হবে। এই দেখো ভাত, লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা, সমস্ত ভাজা, মাছের তেল, আর এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। তো কেমন হয়েছে রেসিপিগুলো বলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজার থেকে পেঁপে এনেছিলাম, পাকা পেঁপে, তো সেটা কেটে নিলাম, সাথে কলাও এনেছিলাম। কলাটা এখন খাবো না, পেঁপেটা তবে খাবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে উঠে দুজনে মিলে চা খেয়েছি, আমি আর আমার বর দুজনে মিলে চা খেয়ে এখানে এখন বসে আছি। এই দেখো আমার পাশে ও বসে আছে, দুজনে বসে বসে ফোন ঘাঁটছি, গল্প তো করছি না, ফোনে নেশা আছে, ফোন ঘাঁটছি। তারপর রাতে সেজে গুজে চলে গেলাম বোনের বাড়ি, কেননা বোনেদের বাড়ির ওখানে কালী পুজো ছিল, বোনেরা নিমন্ত্রণ করেছিল পাঁঠার মাংস আর ভাত খাওয়ার জন্য। আমি তো পাঁঠার মাংস খাই না, আমি খেয়েছিলাম মুরগির মাংস। তো এখানে এসে তো আমার খেপি সোনা রয়েছে, ওর সাথে একটু দুষ্টুমি করছি। আর ও তো পাকা বুড়ি, আমার মাথা খারাপ করে দিচ্ছে পাকা পাকা কথা বলে। তো সেগুলো শুনতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি অবশ্যই, একটা খারাপ লাগছিল, সবসময় ক্যামেরা অন করবো লোকের বাড়িতে কেউ। তো আমি একটু খেপিকেই দেখিয়ে দিলাম। তো বাড়িতে এসে দেখো ড্রেস চেঞ্জ করে এবার শুয়ে পড়েছি। সারাদিনের ছোট্ট এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের একটু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এখনের মতো শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।